নামের এক রাজ্যে রাজা কৃষ্ণদেব রায় রাজত্ব করতেন। ওনার কাছে সবকিছুই ছিল, কিন্তু একটাই চিন্তা ছিল যে ওনার কোনো সন্তান ছিল না। ওনার স্ত্রী সোমলতাও এই নিয়ে খুব দুঃখে ছিলেন। একদিন যখন সোমলতা তার বাগানের একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন উনি দেখলেন যে একটি ব্যাঙ একটি সাপের হাত থেকে বাঁচার জন্য ডাকতে ডাকতে প্রাণপণে ছুটছে। আরে, এ আওয়াজ! এ তো মনে হচ্ছে কোনো ব্যাঙের ডাক। এই সাপটা তো ওকে খেয়ে ফেলবে, আমাকে এক্ষুনি ওকে বাঁচাতে হবে। এই বলে রানী সোমলতা একটি লাঠি নিয়ে সাপটিকে ভয় দেখালে সেটি ব্যাঙটিকে ছেড়ে জঙ্গলে পালিয়ে গেল। ধন্যবাদ রানী, আজ আপনি আমার জীবন বাঁচিয়ে আমার অনেক বড় উপকার করলেন। না হলে আমার বউ আর বাচ্চা আমাকে দেখতে না পেয়ে খুব কষ্ট পেত। আজ আপনি আমার জীবন বাঁচিয়েছেন। ভগবান আপনার সব মনের ইচ্ছা খুব তাড়াতাড়ি পূরণ করুক। এই বলে ব্যাঙটি ঝাঁপ দিয়ে পুকুরে চলে গেল। রানীমার তো একটাই ইচ্ছে ছিল যে তাদের একটা সন্তান হোক, আর ওই ব্যাঙ যেমনটা বলেছিল ঠিক তেমনটাই হলো।